আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। বাংলাদেশ যেন F-17 থান্ডার কিনতে না পারে সেজন্য সর্বোচ্চ বাধা দিবে ইন্ডিয়া। কথাটি বলেছে ইন্ডিয়ান চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক বৃদ্ধিতেও ভয়ে দিল্লির কান্দে উঠে গেছে। কিন্তু প্রশ্ন হল F-17 থান্ডারের মতো লাইট ফাইটার কেনায় ইন্ডিয়া তো ভীত কেন? লেটস গেট টু দ্যাট পয়েন্ট। ওভিয়াস, সিডিএস অনিল চৌহানের বক্তব্যটা নিজের কানে শুনুন একবার, তারপর কারণগুলো দেখাচ্ছি। We view with utmost seriousness the emerging defense ties between Pakistan and Bangladesh, which pose significant geopolitical implications for India. Particularly concerning is the potential sale of F-17 Thunder jets, a platform proven effective in recent high-intensity operations that could sharply boost Bangladesh's air capabilities and disrupt the strategic balance in the Eastern Theater. Particularly concerning is the potential sale of F-17 Thunder jets, a platform proven effective in recent high-intensity operations that could sharply boost Bangladesh's air capabilities and disrupt the strategic balance in the Eastern Theater. India must vigilantly monitor and prevent such shifts. India must vigilantly monitor and prevent such shifts. ইন্ডিয়ান চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান বলেছে যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক বাড়ানোর বিষয়টি তারা সিরিয়াসলি দেখছে। এই সম্পর্ক নাকি ভারতের জিওপলিটিক্স কঠিন করে তুলবে। সিডিএস অনিলের ভাষ্যমতে বাংলাদেশ F-17 থান্ডার কিনলে ইন্ডিয়ার পূর্বাঞ্চলীয় কমান্ডের কৌশলগত সামরিক সুবিধা বিলীন হয়ে যাবে, কারণ এই যুদ্ধ বিমান বাংলাদেশ এয়ারফোর্সের এয়ার কম্বের ক্যাপাবিলিটিস বাড়াবে বহুগুণে। অনিল চৌহান স্বীকার করেছে যে F-17 থান্ডার যুদ্ধ পরীক্ষিত ফাইটার জেট, কারণ তা ইন্ডিয়ার বিরুদ্ধে উচ্চমাত্রার যুদ্ধে মারাত্মক কার্যকর ফাইট দিয়েছে। এই জেট নাকি ভারতের জন্য বিশেষভাবে বিপজ্জনক, তাই বাংলাদেশ যেন থান্ডার কিনতে না পারে সেজন্য ইন্ডিয়া সর্বোচ্চ বাধা দিবে। ইন্ডিয়ান মিলিটারির ক্ষেত্রে সিডিএস একটি স্পেশাল পজিশন। নতুন সৃষ্টি করা এই পোস্টের অধিকারী ভারতের সেনা, নৌ এবং বিমান বাহিনীর মাঝে সমন্বয় করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী ও ভারত সরকারের সামরিক বিষয়াদি সংক্রান্ত উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সামরিক নীতি ও কৌশল প্রণয়ন করেন। অফিসিয়াল পোস্টে থাকা হাই র্যাঙ্কিং মিলিটারি অফিসারের বক্তব্য অনেক কিছু নির্দেশ করে। সে হিসেবে অনিল চৌহানের মতামত ইন্টারপ্রেট করলে দাঁড়ায় যে তারা বাংলাদেশকে F-17 থান্ডার কিনতে দেবে না। এর আর একটি মিনিং হতে পারে যে শক্তির আধিপত্য বজায় রাখতে তারা বাংলাদেশের কাছাকাছি বিমান ঘাঁটিতে বাড়তি ফাইটার জেট মোতায়েন করবে। সেক্ষেত্রে অবশ্যই রাফেল অথবা Su-30 ডিপ্লয় করতে হবে। এছাড়া ইন্ডিয়ান এয়ারফোর্সের অন্য ফাইটার জেট F-17 থান্ডারকে মোকাবেলায় সক্ষম নয়। তবে প্রতিবেশীদের সাথে ভারতের চিরাচরিত স্বভাব অনুযায়ী ধরে নেওয়া যায় যে ইন্ডিয়া প্রথমে F-17 থান্ডার ক্রয়ে বাধা দিবে, তারপর বাকি চেষ্টা। এই কাজে তারা ওস্তাদ। কোথায় কোন বেইমানকে সেট করে কিভাবে তা বাতিল করাতে হবে সেই বিদ্যায় সিদ্ধহস্ত, এবং এদেশে ভারতের হয়ে সেরকম দালালের অভাব নেই। তবে সিডিএস চৌহানের বক্তব্য এটা প্রমাণ করে যে ইউরোফাইটারের পর F-17 থান্ডার এবং জেটেন্সি নিয়ে তারা ভালো রকম টেনশনে আছে। অখণ্ড ভারত বাস্তবায়নের পথে প্রথম বাধা সামরিক শক্তি। এজন্য তারা বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ইত্যাদি দেশের সমরাস্ত্র ক্রয়ে বাধা দেয়। এমনকি পাকিস্তানের নতুন F-16 ও AH-1Z ফাইটার ডেলিভারি ঠেকিয়ে দিয়েছে লবিং করে। কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশের এক দেশ স্কোয়াড্রন F-17 থান্ডার নিয়ে ইন্ডিয়ান এয়ারফোর্স এত উদ্বিগ্ন কেন? লেটস সি দ্যাট। F-17 থান্ডার লাইটওয়েট মাল্টিরোল ফাইটার জেট। এটি 4.5 জেনারেশন যুদ্ধ বিমান। একটি রাশিয়ান RD-93M ইঞ্জিন চালিত থান্ডার ব্লক 3 ম্যাক্সিমাম মাক 1.8 অর্থাৎ 2220 কিলোমিটার প্রতি ঘন্টায় উড্ডয়ন করতে পারে। নর্মাল স্পিড মাক 1.6 বা 1975 কিলোমিটার পার আওয়ার। এতে KLJ-7A আইসার রাডার, হেলমেট মাউন্টেড ডিসপ্লে অ্যান্ড সাইট বা HMDS, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, এক্সটার্নাল টার্গেটিং পড এবং সিকিউর ডেটা লিঙ্ক যুক্ত আছে। এসব সেন্সর ও রাডারের কল্যাণে থান্ডার ব্লক 3 দিনে ও রাতে আকাশ থেকে আকাশে, ভূমিতে ও সমুদ্রে স্ট্রাইক চালাতে সক্ষম। এই ফাইটার জেটের কমব্যাট রেঞ্জ 900 থেকে 1000 কিলোমিটার। থান্ডারের আইএসআর রাডার ম্যাক্সিমাম 200 কিলোমিটার দূর থেকে এনিমি ফাইটার জেট শনাক্ত করতে সক্ষম। শত্রু যুদ্ধ বিমান, ভূমিতে অবস্থিত যেকোনো টার্গেট যেমন কমান্ড সেন্টার, এয়ার ডিফেন্স সিস্টেম, ওয়েপন্স ডিপো, ট্যাঙ্ক, কামান, সৈন্যদের জমায়েত, বাংকার কিংবা ব্রিজ ও কালভার্টের মতো স্ট্র্যাটেজিক টার্গেটে নিখুঁত হিট করতে সক্ষম। একটি থান্ডার ব্লক 3 দাম আনুমানিক $35 থেকে $40 মিলিয়ন। ইন্ডিয়ার ভয়ের প্রথম কারণ থান্ডার ব্লক 3 আর্মামেন্টস প্যাকেজ। 3400 কেজি মিসাইল অ্যান্ড বোমা বহনে সক্ষম থান্ডার ব্লক 3 ওয়েপন্স প্যাকেজ আউটস্ট্যান্ডিং। SD-10B ও PL-15E ভেইয়ন ভিজুয়াল রেঞ্জ মিসাইল দুটি ইন্ডিয়ান এয়ারফোর্সের আতঙ্কের অন্যতম প্রধান কারণ।
এই মিসাইলই তাদের রাফাল, সু-30, মিগ-29 ও হেরন ড্রোন ভূপাতিত করেছে। এয়ার টু গ্রাউন্ড স্ট্রাইকের জন্য রয়েছে বিশাল ওয়েপন্স প্যাকেজ। চাইনিজ, পাকিস্তানি, টার্কিশ, ব্রাজিলিয়ান ও সাউথ আফ্রিকান অরিজিনের বিভিন্ন মিসাইল ও স্মার্ট মিউনিশন এর অন্তর্ভুক্ত। স্পেশালি হাইপারসনিক CM-400 ভারতের ভয়ের অন্যতম প্রধান কারণ। এটি দিয়েই নাকি S-400 ধ্বংস করা হয়েছে। 150 থেকে 200 কেজি ওয়ারহেড যুক্ত CM-400 রেঞ্জ 250 কিলোমিটার, স্পিড মাক 5 মানে 6174 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ আক্রান্ত হলে CM-400 দিয়ে আমাদের আকাশসীমা থেকেই ইন্ডিয়ার চিকেন স্নেক অথবা অন্য টার্গেটে হিট করা সম্ভব। আমাদের সীমাতে আক্রমণ করতে আসা ইন্ডিয়ান বাহিনীকেও মাটির সাথে মিশিয়ে দেওয়া যাবে। সো এটি পিওর স্ট্যান্ড অফ স্ট্রাইক ক্যাপাবিলিটি। এই মিসাইল ঠেকানোর ক্ষমতা ইন্ডিয়ার আপাতত নেই। তাদের ভয়ের অন্যতম প্রধান কারণ এটি। দ্বিতীয়ত, এটি অলরেডি কমব্যাট প্রুভেন ফাইটার। CDS অনিল চৌহান তার বক্তব্যে এই কথাটি বলেছে। 27 ফেব্রুয়ারি 2019 সালে পাকিস্তান এয়ারফোর্সের 6টি থান্ডার ব্লক 2 এবং 4টি মিরাজ অধিকৃত কাশ্মীরে ঢুকে টার্গেট লক করে ফিরে যায়। 2025 মে মাসে ইন্ডিয়া পাকিস্তান সংঘাতের সময় আদমপুর এয়ারবেজে স্থাপিত S-400 লঞ্চারে JF-17 দিয়ে হিট করার দাবি করে পাকিস্তান। একাজে তারা CM-400 মিসাইল ইউজ করেছিল। CDS চৌহানের কথা থেকে এটি স্পষ্ট যে থান্ডারের ডান্ডা তারা খেয়েছেন, কিন্তু সুপিরিয়র ফাইটার জেট থাকা সত্ত্বেও তারা থান্ডার ভূপাতিত করতে পারেনি। সো ভয় পাওয়ার কারণ আছে বই কি। তৃতীয়ত, JF-17 কেনা মানে পাকিস্তানের সাথে বাংলাদেশের লং টার্ম ডিফেন্স রিলেশন গড়ে ওঠা। এর ফলে দুই দেশের এয়ারফোর্সের মাঝে রেগুলার বেসিসে পার্সোনেল যাতায়াত করবে। বাংলাদেশকে পাকিস্তান ট্রেনিং দিবে। জন্মের পর থেকে ইন্ডিয়ান এয়ারফোর্সকে মোকাবেলা করছে পাকিস্তান। তারা আমাদের এয়ারফোর্সকে ইন্ডিয়ান এয়ারফোর্সের শক্তি ও দুর্বলতাগুলো শেখাবে। ফলে কার্যকরভাবে ইন্ডিয়ান অ্যাগ্রেশন ঠেকানোর কৌশল জেনে যাব আমরা। ইন্ডিয়া কিছুতেই চায় না তার উইক পয়েন্ট কেউ জেনে যাক। এজন্য শুধু JF-17 নয়, বরং পাকিস্তান থেকে যে কোনো অস্ত্র কেনায় বাধা দিবে তারা। চতুর্থত, এর রক্ষণাবেক্ষণ, স্পেয়ার পার্টসের দাম, মেনটেন্যান্স টাইম এই ক্লাসের যে কোনো ফাইটার জেট থেকে অনেক কম। ফলে প্রতিবার উড্ডয়ন অর্থাৎ একটি সর্টির পর সেকেন্ড সর্টির জন্য রেডি করতে সময় কম লাগে। মানে একটি থান্ডার 24 ঘন্টায় বেশ কয়েকটি কমব্যাট মিশনে উড্ডয়ন করতে পারে। ফলে আলটিমেটলি এর যুদ্ধ সক্ষমতা বেশি হয়। এটি ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য অশনি সংকেত, কারণ কম সংখ্যক ফাইটার দিয়ে ইন্ডিয়ান এয়ারফোর্সের বড় একটি অংশকে এঙ্গেজ রাখা যাবে। 2025 সালের এয়ার ব্যাটলে ইন্ডিয়ান এয়ারফোর্সের 72টি ফাইটার জেটের বিপরীতে পাকিস্তান 46টি যুদ্ধবিমান নিয়ে ফাইট দিয়েছে। সংখ্যায় কম হওয়া সত্ত্বেও ট্রেনিং অ্যান্ড ট্যাকটিক্সের কল্যাণে ইন্ডিয়ান অ্যাগ্রেশন ঠেকিয়ে দেয় তারা। পঞ্চম কারণ হল প্রেস্টিজ। JF-17 এর ডেভেলপমেন্টে পাকিস্তানের শেয়ার 58%। 2000 সালে ডেভেলপমেন্ট শুরু করে। এরপর ফার্স্ট সিরিয়ালি প্রডিউসড এয়ারক্রাফট লঞ্চ করতে সময় লাগে মাত্র 7 বছর। বিমানটির ফ্রন্ট ফিউসেলাজ এবং লেজের অংশ তৈরি করে পাকিস্তান। মিড অ্যান্ড রিয়ার ফিউসেলাজ তৈরি করে চেংডু। সব ধরনের পার্ট তৈরি করার পর ফাইনাল অ্যাসেম্বলি হয় পাকিস্তানের কামরায়। অন্য দেশগুলোর কাছে যুদ্ধবিমান বিক্রির দায়িত্বও পাকিস্তানের। পাকিস্তানি ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য এটি একটি প্রেস্টিজ ফ্যাক্টর। দুনিয়াতে মাত্র 10টি দেশ অত্যাধুনিক ফাইটার জেট তৈরি করতে পারে, পাকিস্তান তার একটি, এবং তাদের উৎপাদিত যুদ্ধবিমান অলরেডি অ্যাক্টিভ কমব্যাটেও মোতায়েন করা হয়েছে। পাকিস্তানি এয়ারফোর্সের কাছে 170টি JF-17 আছে। মিয়ানমার, নাইজেরিয়া ও আজারবাইজানও ইউজ করছে। লিবিয়া অর্ডার করেছে। ইরাকও থান্ডার কিনতে আগ্রহী। সো এমন ফাইটার জেট একটি জাতির জন্য গর্বের ব্যাপার। অথচ সুপুপোয়া এই কাজটি করতে পারছে না। 1984 সালে প্রজেক্ট লঞ্চ করে ইন্ডিয়া প্রথম সিরিয়ালি প্রোডাকশন তেজস পায় 2015 সালে। এত বছরে মাত্র 38টি তেজস বানাতে পেরেছে। তাও এগুলোতে নাকি ত্রুটি আছে। ফলে তাদের মাঝে ফাইটার জেট তৈরির ইস্যু নিয়ে জেলাস থাকতেই পারে। আর সেই জেলাস থেকেই হয়তো ইন্ডিয়া চায় যে পাকিস্তান JF-17 এক্সপোর্ট করতে না পারুক। এখন আপনি একটি প্রশ্ন করতে পারেন যে বাধা কিভাবে দিবে। ওয়েল, বাংলাদেশের আমলাতন্ত্র, সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার টপ কমান্ডে ইন্ডিয়ান দালালেরা ঘাপটি মেরে আছে। তারা চেষ্টা করছে বিএনপিকে ক্ষমতায় আনার। হাসিনার আমলে 3টি ভুয়া ইলেকশন করার প্র্যাকটিক্যাল নলেজ আছে তাদের। সেই জ্ঞান কাজে লাগিয়ে নিখুঁতভাবে 200+ সিট জিতিয়ে যদি ক্ষমতায় আনতে পারে, তাহলে বিএনপিকে দিয়ে JF-17 ক্রয় বাতিল করানো মামুলি ব্যাপার। কারণ দলটির কন্ট্রোল মূলত দিল্লির পালতুদের হাতে। খোদ তারেক রহমান পর্যন্ত এদের কাছে প্রায় জিম্মি। ওদিকে গোয়েন্দা সংস্থা বলতে গেলে দিল্লির কামলা। তারাই ডিপ্লোম্যাটিক ড্রামা সাজাবে থান্ডার ডিল বাতিল করানোর জন্য। এজন্যই ইন্ডিয়ান চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান এত কনফিডেন্টলি থান্ডার ডিল বাতিল করানোর কথা বলতে পারছে। যাই হোক, আমি বিশ্বাস করি তারেক রহমান দিল্লির দালালদের কথা শুনবেন না। দেশের সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড়ও দিবেন না। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সতর্ক ও সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, দেশের শত্রুদের চিনুন। বাংলাদেশ চিরজীবী হোক।